শুক্রবার সন্ধ্যায় দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে জানিয়েছেন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ঘোষণা দেওয়ার পেছনে অন্তর্বর্তী সরকারের সংস্কার পরিকল্পনা ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার প্রক্রিয়াকে ভিত্তি হিসেবে উল্লেখ করা হয়েছে। আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার এমন ঘোষণার পর নেটিজেনদের অনেকেই ধারণা করছেন এপ্রিল মাসের 5 তারিখ রবিবারে অনুষ্ঠিত হতে পারে জাতীয় নির্বাচন। অনেকেই এই ঘোষণাকে দেশের জন্য কল্যাণকর বলে অভিহিত করছেন। কেউ কেউ তাদের ব্যক্তিগত সমাজ পাতায় তুলে ধরছেন নিজস্ব মতামত, যুক্তি। যুদ্ধ অবস্থায় আছে, এখন আমাদের একতাবদ্ধ থাকতে হবে যে কোনো মূল্যে। নির্বাচন কমিশন শিগগিরই বিস্তারিত রোডম্যাপ প্রকাশ করবে বলে জানানো হয়। এই নির্বাচনকে ইতিহাসের সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য প্রক্রিয়া হিসেবে প্রধান উপদেষ্টার বক্তব্যে উপস্থাপন করা হয়েছে, যেখানে সর্বোচ্চ ভোটার ও প্রার্থীর অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ভাষণে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কারকে অগ্রাধিকার দেওয়ার ভিত্তিতে নির্বাচন ব্যবস্থা, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, দুর্নীতি দমন, জনপ্রশাসন ও সংবিধান সংস্কারে 6টি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিশন গঠনের কথা পুনর্ব্যক্ত করা হয়েছে। সহ বিগত মাসগুলোতে সরকারের প্রত্যেকটি মন্ত্রণালয় ছোট বড় বহু সংস্কারের উদ্যোগ নিয়েছে। তাদের সুপারিশ অনুযায়ী 2026 সালের নির্বাচনের আগেই প্রাতিষ্ঠানিক পরিবর্তন আনা হবে বলে প্রত্যাশা প্রকাশ করা হয়েছে। বিশেষ করে জুলাই আগস্ট 2024-এর গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার উপর জোর দেওয়া হয়েছে। আপনারা জানেন, জুলাইয়ে সংঘটিত হত্যাযজ্ঞের বিচার ইতিমধ্যে শুরু হয়ে গেছে। বিচার কাজ যেন দ্রুত গতিতে সম্পন্ন হয়, সেজন্য সরকারের পক্ষ থেকে যত রকম সহযোগিতা প্রয়োজন আমরা তা দিচ্ছি। রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে জুলাই সনদ প্রণয়নের ঘোষণা দেওয়া হয়েছে। এই সনদে সকল রাজনৈতিক দলের সম্মতিতে গৃহীত সংস্কারসমূহ অন্তর্ভুক্ত হবে, যা ভবিষ্যতের যে কোনো সরকারের জন্য বাধ্যতামূলক। উদ্দেশ্য হল জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে দলীয় বিবেচনাকে অতিক্রম করে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠা করা। আগামী মাসে জুলাই গণ অভ্যুত্থানের বছর পূর্ণ হবে। যাদের আত্মত্যাগের কারণে এই অভ্যুত্থান সম্ভব হলো, আমরা তাদেরকে এবং তাদের পরিবারকে প্রতি মুহূর্তে আমাদের দৃষ্টিতে রেখেছি। তাদের জন্য নানা কর্মসূচি আমরা বাস্তবায়ন করে চলেছি। এখন পর্যন্ত 834টি শহীদ পরিবারের মধ্যে 630টি শহীদ পরিবারকে 10 লক্ষ টাকা করে 63 কোটি টাকার সঞ্চয়পত্রের জন্য ব্যাংক চেক দেওয়া হয়েছে। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টা জানান, 1.2 মিলিয়ন রোহিঙ্গার প্রত্যাবাসনের জন্য কূটনৈতিক প্রচেষ্টা চলছে। রাখাইনে মানবিক সহায়তা চ্যানেল প্রতিষ্ঠার প্রস্তাবিত উদ্যোগে অগ্রগতির অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এছাড়া বাংলাদেশ করিডোর সংক্রান্ত গুজব প্রত্যাখ্যান করে তিনি জনগণকে সতর্ক থাকতে অনুরোধ করেন। গত মার্চ মাসে বাংলাদেশ সফরে এসে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস পরিষ্কারভাবে ঘোষণা করেছেন যে মিয়ানমারের প্রত্যাবাসনই রোহিঙ্গা সমস্যার একমাত্র সমাধান। প্রধান উপদেষ্টার ভাষণে জাতিকে ভ্রাতৃত্ববোধ, সহিষ্ণুতা ও গণতান্ত্রিক চর্চা শক্তিশালী করার আহ্বান জানানো হয়েছে। ঈদের আনন্দে গাজা যুদ্ধ ও অভ্যন্তরীণ সংকটের প্রভাব স্বীকার করে প্রধান উপদেষ্টা বলেন, আনন্দ ও বেদনার সমন্বয়েই এগিয়ে যেতে হবে। তিনি জনগণকে গুজব ও উস্কানিমূলক প্রচারণা এড়িয়ে চলতে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় আস্থা রাখতে পরামর্শ দেন। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই বলছেন, 2026-এ নির্বাচনের ঘোষণা অন্তর্বর্তী সরকারের আস্থা ও পরিকল্পনার স্পষ্ট ইঙ্গিত। তবে বিরোধী দলগুলোর প্রতিক্রিয়া এখনো অনিশ্চিত। অনেকেই বলছেন, প্রাতিষ্ঠানিক সংস্কার দ্রুত বাস্তবায়ন না হলে নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে। ডক্টর ইউনূসের ভাষণে অন্তর্বর্তী সরকারের সংস্কার, গণতান্ত্রিক উত্তরণ ও জাতীয় ঐক্যের পরিষ্কার রূপরেখা ফুটে উঠেছে বলেও মন্তব্য ভাসছে সমাজ পাতায়। তবে এই লক্ষ্য পূরণে রাজনৈতিক দল, নাগরিক সমাজ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। 2026-এর নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি মাইলফলক হতে পারে, কিন্তু এর সাফল্য নির্ভর করবে স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ার উপর।